বারুইপুরে 12 বছরের এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের তীব্র ক্ষোভের মুখে পড়েন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সাংসদ সায়নী ঘোষ। মঙ্গলবার সকালে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাংসদ সায়নী ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার এবং প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সহ প্রতিনিধি দলটিকে দেখে স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় জনতা তাদের ঘিরে গো ব্যাক স্লোগান দেয়। একই সাথে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দেখে গদ্দার, বেঈমান, বালিশ চাটা বলেও স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। এই হট্টগোলের কারণে এলাকায় দীর্ঘক্ষণ ধরে বিশৃঙ্খলা বিরাজ করে। পরিস্থিতির অবনতি দেখে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ বাহিনী অবিলম্বে দায়িত্ব গ্রহণ করেন এবং কড়া পুলিশি সুরক্ষায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য নেতৃত্বদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং তারপর নেতারা নির্যাতিতার বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে সক্ষম হন। এদিন নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে বেরিয়ে এসে সায়নী ঘোষ এই জঘন্য অপরাধে তীব্র নিন্দা জানান। তিনি দ্রুত আদালতের মাধ্যমে দোষীদের মৃত্যুদণ্ড দাবি করেন এবং বলেন যে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে। मेरी भाषा खो गई है। बोलते हैं ना, कड़ी से कड़ी सजा, ऐसी सजा मिले कि आगे जाके जिनके भी जहन में या दिमाग में चल रहा है कि किसी भी बच्चे पे या किसी भी महिला पे अत्याचार करे, उसकी रूह कांप जाए। हमारा विश्वास रहेगा हमारे आदरणीय मुख्यमंत्री के ऊपर, जस्टिस विल बी डिलीवर्ड। और पुलिस की जगह से भी अगर कोई अर्थात अगर कोई नेग्लिजेंस ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে, ঠিক যেরকম হনুমান্তা চাকি ফ্রেশ আটা, ঠিক যেন মায়ের ভালোবাসা, যেমন শুদ্ধতা তেমন স্বাদ।